রান্নার থেকে আজকের রেসিপি কই মাছের হালকা ঝোল। প্রথমেই বলি, তোমাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা, ভালোবাসা, আদর। আমাদের সবার পূজা খুব সুন্দর কাটুক, সুস্থভাবে কাটুক, এই দুর্গা মার কাছে প্রার্থনা। তো আজ আমি রান্না করব কই মাছ দিয়ে হালকা ঝোল। এটা লোকাল কই মাছ, চাষের না, তাই ভাবলাম একটা হালকা ঝোল করলে ভালো লাগবে। তো নিয়েছি কই মাছ, কোমরের ডোগার একদম আগার ডোগাগুলি, পাতলা পাতলা কোমরের ডোগা, কাঁচা লঙ্কা 4টা, একটু সামান্য 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ, আলু, ঝিঙ্গা আর তেজপাতা। এই দিয়েই আমি আজ বানাবো কই মাছের হালকা ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম 3.5 চামচের মতন মাছ ভাজার জন্য। তো কড়াইটা যেহেতু গরম, তো তেলটাও পটাপট গরম হয়ে গেছে, তো আমি এখন মাছগুলি দিয়ে দিই ভাজার জন্য। মাছগুলি আমি 2 পিস ভেজে নিই। মাছগুলি আমি 2 সাইড এইরকম ভেজে নিয়েছি, খুব বেশি কড়া ভাজলাম না, মিডিয়ামভাবে ভেজে নিলাম। তো এখন আমি মাছগুলি তুলে নিই এইভাবে ভেজে। মাছ ভাজার যে তেলটা রয়েছে ওতেই আমি ফোড়ন দিয়ে দিব, আর তেল দিব না। এই দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। এখন আমি একটা একটা করে সবজিগুলি দিয়ে দেব। এই দিয়ে দিলাম আলু, ঝিঙ্গা, আর দিয়ে দিব কুমড়ের ডোগার মরিচটা। কারণ আমি এটা ভাজবো না, শুধু ছাড়লাম। আর দিয়ে দিব ঝোল পরিমাণ আন্দাজ মতন লবণ। তরকারিটা একটু সাঁতলে নিই। এই সবজিগুলি সাঁতলানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ, আর দিয়ে দেবো আধা চামচ জিরের গুঁড়ো, আর দিব আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটাকে এখন আরেকটু ভালো করে কষিয়ে নিই। কষুক একটু ভালো করে। এই যে সবজিটা মশলাটা ভালো করে সাঁতলানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব জল। জলটা একটু বেশি দিব, যেহেতু হালকা ঝোল। তো আমি যে কাঁচা লঙ্কা বাটার বাটিটায় এই 1 বাটি দিলাম, আরও আধা বাটি দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটাকে ফুটতে দিই, ভালো করে ফুটলে তারপরে মাছ দিই। ঝোলটা ভালো করে ফুটে উঠুক। এই ঝোলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। তা এখন আমি মাছগুলি দিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিট ফুটতে দেবো ঝোলটাকে, তবেই আমাদের হয়ে যাবে কই মাছের হালকা ঝোল। তোমরা খেয়েছো যদি তো জানোই, না খেলে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। সবসময় ধরো কালিয়া টালিয়া বা তেলকুই খাই, তো এরকম করে খেলেও ভালো লাগে। তো এটা আমি এখন 3-4 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ফুটতে দিই, তারপর নামিয়ে নেব। এই আমাদের মিডিয়াম আঁচে আমি 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। মাছটাও সিদ্ধ হলো, সবজিও সিদ্ধ হলো, আর দেখো কিনারে কিনারে তেল এসে গেছে, আমাদের ঝোলটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। আর ঝোলটা এরকম থাকবে, মানে খুব একদম ঘন না, আবার খুব পাতলাও না, এইভাবে এরকম পাতলা একটা ঝোল থাকবে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিই। এই আমাদের হয়ে গেল কই মাছের হালকা ঝোল।